বিগত অনেকগুলো বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অন্যভাবে পরিচালিত করা হয়েছে। নিয়াজ মোর্শেদ তার অভিজ্ঞতার আলোকে বলেছেন, 5 দিনে আমার নাভিশ্বাস চলে গেছে, আর আপনারা 17 বছর কিভাবে ছিলেন। অতএব এই যে একটি ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ, একটি ক্লাবগুলোকে রাজনীতিকরণ, আমরা চাই না কোনো ক্লাব বা মডার্ন ক্লাবও রাজনীতিকরণ হোক, আমরা এটা চাই না। আমরা চাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্বচ্ছভাবে পরিচ্ছন্নভাবে পরিচালিত হবে, যেমনিভাবে মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা, শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সৎ রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, উনি তখন বিকেএসপি করেছিলেন। এই বিকেএসপি ওনার হাত ধরে যাত্রা শুরু। এই বিকেএসপি থেকে অনেক শত শত কীর্তিমান খেলোয়াড়ের জন্ম হয়েছে। উনি বাংলাদেশে ক্ষমতায় এসে সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে করেছেন। বাংলাদেশে এরপরে এত প্রতিভাবান শিল্পীদের জন্ম আর কোনো হয় নাই। এরপর এটি বন্ধ হয়ে গেছে, এই জন্য আর ওইভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গন আর সতেজ হয় নাই। তাই আজকে উনি আবার নতুন করে ওনার উত্তরাধিকারী তারেক রহমান শুরু করছেন। আমরা তখন যুবক, ঢাকা স্টেডিয়াম প্রায় মৃত হয়ে গেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ফ্লাড লাইট লাগালেন, স্টেডিয়ামকে আধুনিকায়ন করলেন, বিশ্ব মুসলিম যুব ক্রীড়া অনুষ্ঠান করলেন, যুবকদের ফুটবল খেলার টুর্নামেন্ট উনি করলেন। এতে আবার ক্রীড়াঙ্গন সজীব হয়েছে। উনি অনেকভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাহায্য সহযোগিতা করেছিলেন। তাই আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। অতীতে যারা এখানে মনিরুল হক চৌধুরী সাহেবকে যদি আমরা স্মরণ না করি, তাহলে মডার্ন ক্লাবের জন্য আমাদের জন্য একটি দুঃসংবাদ থাকবে আমাদের জন্য। আজকে এই মডার্ন ক্লাব কলকাতা থেকে শুরু করে 90 বছরে পদার্পণ করেছে। এই 90 বছরের মডার্ন ক্লাবের অনেক ঐতিহ্য, অনেক গৌরব। আমরা ছোটবেলায় সকাল 10টার সময় লাইন দিতাম মডার্ন খেলা যেদিন থাকতো। এই মডার্ন ক্লাবে তখন পাকিস্তানের মাকরানি প্লেয়াররাও খেলতেন। আগা খান গোল্ড কাপে মডার্ন ক্লাব কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং একাধারে 5 বছর মডার্ন ক্লাব ইস্ট পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছেন। অতএব এই মডার্ন ক্লাবের ঐতিহ্য আমরা যেন আবার ফিরে আনতে পারি। সবার সম্মিলিতভাবে আমরা সবার কাছে আবেদন রাখবো, আমরা যেন ক্রীড়াঙ্গনকে আজকে অঞ্জন চৌধুরী এখানে আসার মধ্য দিয়ে যে সুবাতাসটি দিলেন, এই বাতাসটি যেন আমরা ধরে রাখতে পারি। আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করে বাংলাদেশের সত্যিকার অর্থে খেলোয়াড় সৃষ্টি করতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা হোক।